আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী লাল টুকটুকে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো না ভাই। ভালো না? আপনার নাম কি আপু? খুশি। কোথায় থাকেন আপনি? থাকি ঢাকা গাজীপুর চৌরাস্তা। আপনার নামটা খুশি, তাহলে আপনি খুশি নাই কেন বলেন তো? অনেক কষ্টে আছি ভাইয়া। কি কষ্ট আপনার? আম্মুটা অসুস্থ তো এই কারণে। আম্মু অসুস্থতে আপনি কষ্টে থাকবেন কেন? ভাই কষ্টে চিকিৎসা করবেন, ভালো হবে। চিকিৎসা কিভাবে করব ভাই? আমার তো বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে। ভাইটা মাদ্রাসায় পড়ে। আচ্ছা আমি সেলাই মেশিনে কাজ করি, মানে আগে আমার সেলাই মেশিন ছিল। আমার আচ্ছা মাটা অসুস্থ হয় না, সেলাই মেশিনটা বিক্রি করে তার ট্রিটমেন্ট করছি। করার পরে এখন মনে করেন যে দেখতেছি হইতেছে না। মানুষের কাছ থেকে অনেক ঋণ করছি, হুম হুম তাও পারতেছি না। একা হাতে ভাই কোন দিকে যাব? আচ্ছা আর তো মনে করেন এখন দোকানে কাজ করি, দিন পাই ৩০০ টাকা। ওই টাকা দিয়ে ভাই ঘরের খাবারই হয় না। তো আমি ট্রিটমেন্ট করবো কেমনে? রুম ভাড়া দিব কিভাবে? ভাইটারেই পড়াবো কিভাবে? আর মার চিকিৎসাই করবেন কিভাবে? জি। আচ্ছা, তো আপনার এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার বিয়ে কি আগে হয়েছিল? না ভাই আমার বিয়ে হয় নাই। তো এখন যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে আপনার এই অভাবের সংসারটা রাইখা স্বামীর ঘরে কিভাবে যাবেন আপনি? ভাই একটা কথা কি, আমি চাই এমন একটা মানুষ আমার পাশে দাঁড়াক, যে আমার আপদে বিপদে আমার জীবন মরণের সঙ্গী হবে। আচ্ছা যে আচ্ছা, আমার কেউ কখনো ফালায় থুয়ে যাবে না। এরকম একজন মানুষ আপনার প্রয়োজন। এরকম একটা মানুষ চাই, যে তো আমার তো পৃথিবীতে কেউ না এখন মা চায়। হ্যাঁ, আমি চাই যে তো আমার মাটার একটু ট্রিটমেন্ট করে একটু সুস্থ রাখে। এটাই, একটু সহযোগিতা চাই আমি, যে সহযোগিতা করে আমার পাশে একটু দাঁড়াক। দর্শক দেখতে পাচ্ছেন এই আপুটি কতটা ইমোশনাল হয়ে গেছে। একটা মানুষ কষ্টে না থাকলে এভাবে চোখ দিয়ে কখনোই পানি আসবে না। আর উনি যেহেতু কান্না করতেছে, ওনার নাম্বারটা আমি দিয়ে দিই। গার্জিয়ান না থাকে সেই মানুষটা যে কতটা দুঃখী হয়, সেটা এই আপুটিকে আর দেখে ৩-৪ তার দিন প্রমাণ। ধরে ভাই বাসায় রান্না নাই, খাওয়া নাই, দাওয়া নাই। আম্মুটা অসুস্থ, হাতে টাকা পয়সা নেই, তারা ট্রিটমেন্টই করতে পারতেছি না, তো রান্না করবো কিভাবে? একটা মানুষ এসে বললো না যে ছোট ভাত খাও কি ভালো কি বন্ধু, কেউ একটু জিজ্ঞেসও করলো না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? সব কষ্টের মাঝেও সুখ আছে। তো চেষ্টা করবেন একটু ভালো থাকার, একটা ভালো ভাই মানুষকে কিভাবে নিয়ে, ভালো থাকবে? একটা একটা মেয়ে ভালো মানুষ মানুষকে কিভাবে নিয়ে। পারে এত কষ্ট সামলাতে? তো এতটুকু বয়সে ভাই যদি একটা মানুষের এরকম সমস্যা হয়, তো একা হাতে কিভাবে পারবে? সেরকম একজন মানুষ আল্লাহ যেন আপনাকে জুটায় দেয়। আর তো ভিডিও শেষ করবো, আর কিছু বলবেন? তাই কথা বলবো ভাই, আমার পাশে একটু আপনারা দাঁড়ান, আমার একটু সহযোগিতা করেন। বিয়ে শাদী তো আমি বসবো। হ্যাঁ বিয়েটা অবশ্যই, একটা মেয়ে মনে করেন মেয়ে একটা হয়ে মেয়ে জন্ম নিছেন জন্ম যেহেতু, নিলে বিয়ে হ্যাঁ বসতেই হবে। অবশ্যই বসতেই হবে। কিন্তু অনেকেই বলে যে মেয়েরা মিথ্যে কথা বলে, ধোঁকা দেয়। এখন যদি আপনাদের সবাই তো আর একরকম না। দেখাইতে পারতাম, তাহলে আপনারা মনে হয় আমি বিশ্বাস করতে পারতেন না। আমার তার ইমো ফোন নেই, আমার বাটন মোবাইল। আমি আগেও একটা প্রতিবেদন ছাড়ছিলাম। আচ্ছা আচ্ছা আমি কারো কাছে কোনো সহযোগিতা পাইনি, মানে উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা, এত দুঃখের মাঝে যদি ভাই একজন উল্টাপাল্টা কথা বলে, কিন্তু এমনি কিন্তু খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি আপনি পারেন আমার পাশে একটু দাঁড়ায়েন, একটু সহযোগিতার হাত বাড়ায়েন। বিয়ে শাদী জাগে আপনি করবেন। বিয়ে শাদী টাকা পয়সা কিন্তু বড় কথা না, মানুষের ব্যবহার আচরণটাই হলো বড় কথা। হ্যাঁ হ্যাঁ, একজনকে দিতে না পারেন, তার একটু সান্ত্বনা দিতে পারবেন তো? মুখের সান্ত্বনাটাই কিন্তু অনেক কিছু, অনেক হ্যাঁ সময় লাগে, এটুকুই অনেক ভালো থাকার কারণ হয় মানুষের। হ্যাঁ, আর দুঃখের সময় যদি একটা খারাপ কথা বলেন, কি একটা আচরণ রং কথা বলেন, কষ্টটা আরো বাইরে এখন যায়। মনে করেন যে মনে হয় যে দুনিয়াতে কিসের জন্য জন্ম নিলাম। হুম হুম, রাইট। আর আমার যদি পরিস্থিতি ভালো থাকতো, তাহলে কিন্তু আমি প্রতিবেদনের সামনে আসতাম না। ঠিক আছে খুশি আপু, আপনার কষ্টটা বুঝতে পারতেছি। আশা করি আপনার কষ্টটা সবাই বুঝতে পারবে, সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে। আশা করি কেউ খারাপ ব্যবহার করবে না। ভালো থাকবেন আপু। আচ্ছা প্রিয় ভাই, দর্শক, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।